পশ্চিমবঙ্গে যারা সিনেমা জগতের নায়ক গায়ক তাদের বলা হয় টলিউডের নায়ক নায়িকা। আর যারা বোম্বাইয়ের বুকে ভাই আমার বোম্বাইয়ের বুকে যারা নায়ক গায়ক তাদের বলা হয় বলিউডের নায়ক নায়িকা। আর যারা ইংল্যান্ডের জমিনের নায়ক নায়িকা তাদের বলা হয় হলিউডের নায়ক নায়িকা। আমি হলিউডের একজন বিখ্যাত নায়কের কথা বলবো। তার মনে এই প্রশ্নটা জেগেছিল, আল্লাহ যদি থাকেন তাকে দেখতে কেন পায় না, তার অস্তিত্ব কোথায়? সবকিছুকে যদি আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহকে কে সৃষ্টি করেছে? হলিউডের বিখ্যাত একজন নায়ক, তার নাম হলো মিস্টার ডিউ ডেভিস। ইন্টারনেট সার্চ করে দেখুন, মিস্টার ডিউ ডেভিসের কথা আমি বলবো। ডিউ ডেভিসের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমি আপনাদের মাঝখানে বলবো। কেন বলছি আপনাদের সামনে এটা? তার কারণ হলো, আপনি আল্লাহ আছেন তার প্রমাণ কেমন করে পাবেন? নামাজ তো পরের কথা, রোজা তো পরের কথা, হজ তো পরের কথা, যাকাত তো পরের কথা। যদি আল্লাহ থাকেন তবে তো এসব। যদি আল্লাহ থাকেন প্রমাণ করতে না পারেন, আল্লাহ আছেন প্রমাণ করতে যদি না পারেন, তাহলে এসব কথা আপনার মানবে কে? একটা শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ যদি আপনাকে প্রশ্ন করেন, আপনি কেমন করে তাকে উত্তর দেবেন? হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিসের কথা বলছি। মিস্টার ডিউ ডেভিসের মনে ভাই আমার তার বন্ধুরা, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, বিভিন্ন ধর্মের মানুষ, তারা কিন্তু তাদের পক্ষ থেকে গড মানে, প্রভু মানে, স্রষ্টা মানে, সৃষ্টিকর্তা মানে। হে তরুণ যুবকেরা, কিন্তু মিস্টার ডিউ ডেভিস তিনি বলেন, আমি কোন প্রভুতে বিশ্বাস করতাম না, আমি হলাম একজন নাস্তিক, স্রষ্টা আছে বলে আমি কখনো মানতাম না। স্রষ্টা আছেন বলে আমি কিন্তু মানি না। আমার পিতা তিনি একজন হলিউডের অ্যাক্টর, আমার মা তিনি একজন বিখ্যাত মিউজিশিয়ান, হলিউডের মিউজিশিয়ান। সবাই কিন্তু আমাদের সেলিব্রিটি, কোটি কোটি টাকার মালিক, কারো কোনো পয়সার অভাব নাই। হে তরুণ যুবকেরা, হলিউডের সিস্টেম হলো, যখন সেখানে কোনো অভিনেতা অভিনয় করে, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাদের যদি কোনো সন্তান থাকে, সন্তান যদি নাবালক হয়, বাচ্চা হয়, তখন সেই সন্তানের জন্য তার পিতামাতার পক্ষ থেকে পিএফ এর টাকা কেটে রাখার মতো একটা অ্যামাউন্ট কেটে রাখা হয়, যাতে করে তাদের সন্তানটার 18 বছর যখন বয়স হবে, ওই সন্তানটার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়। এই 18 বছর যখন যুবক, হে তরুণ যুবক যখন হয়ে যায় বাবা, তার অ্যাকাউন্টে তখন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তখন চলে আসে। এই লক্ষ লক্ষ কোটি কোটি ডলার যখন ছেলেটি পেয়ে যায়, মেয়েটি পেয়ে যায়, তখন তারা তাদের নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারেনি। বিভিন্ন ভাবে তারা বা আমার পথভ্রষ্ট হয়ে যায়, অশ্লীল পথে তারা চলে যায়। আমি কিন্তু 6 বছর বয়স থেকে হলিউডের একজন শিশু শিল্পী, শিশু নায়ক হিসাবে, শিশু অভিনেতা হিসাবে কাজ করা শুরু করলাম। আর আমার পিতামাতা যেহেতু বড় বড় অ্যাক্টর, বড় বড় মিউজিশিয়ান, তাদের আর্থিক টাকাটা একটা অংশ কেটে আমার অ্যাকাউন্টে আসতে থাকে। 18 বছর যখন আমার বয়স হয়ে গেল, তখন আমি কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার মধ্যে অন্যান্য মানুষদের মতো, অন্যান্য যুবকদের মতো ভাবনা চিন্তা ছিল না। অশ্লীল পথে আমার ওই পয়সাটাকে অন্যায় পথে ব্যয় করবো, এই মানসিকতা ছিল না। আমি ছোটবেলা থেকে মেধা ছিলাম, ছোটবেলা থেকে আমি মেরিট ছিলাম, সুন্দর অভিনয় করতে পারতাম, সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারতাম। হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার বয়স যখন 18 বছর পার হয়ে গেছে, আমার বন্ধুদের মধ্যে তারা আমাকে বলতে থাকে, ভাই ডিউ, হে ডিউ ডেভিস, তুমি আল্লাহ মানো না, গড মানো না, প্রভু মানো না, কিন্তু আমরা মানি, আমরা বিশ্বাস করি তিনি আছেন। আমি তাদের প্রশ্ন করেছিলাম,
গড যদি থাকে, তোমরা বলছো সবকিছু গড তৈরি করেছে, আমার প্রশ্ন হলো গডকে কে তৈরি করেছে, আমাকে দাও প্রমাণ। তারা কিন্তু প্রমাণ দিতে পারলো না। তারা আমাকে যখন প্রশ্ন করে বলল প্রভু আছেন, স্রষ্টা আছেন, সব কিছু সৃষ্টি করেছেন তিনি, আমি তখন বললাম প্রভুকে কে সৃষ্টি করেছে তার প্রমাণ দাও। তারা যখন কোনো উত্তর দিতে পারলো না, আমার মাথায় কিন্তু এই কথাটাই স্ট্রাইক করলো। আমি চিন্তার মধ্যে বিভোর হয়ে গেলাম। আমি মনে মনে ঠিক করলাম, ঠিক আছে আমি মানি বা নাই মানি, কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থগুলো একটু পড়া শুরু করি। এই বলে আমি 6 মাসের জন্য আমি কোনো অভিনয় আর করলাম না, আমি আর অ্যাক্টিং জগতে গেলাম না, অভিনেতার জগতে আমি গেলাম না। 6 মাসের জন্য আমি বিভিন্ন ধর্মগ্রন্থগুলো আমি পড়া শুরু করলাম। আমি পড়া শুরু করলাম বাইবেল, আমি পড়া শুরু করলাম ত্রিপিটক, আমি পড়া শুরু করলাম জিন্দাবেশ, আমি পড়া শুরু করলাম পুরাণ, আমি পড়া শুরু করলাম কোরআন, আমি পড়া শুরু করলাম বিভিন্ন ধর্মগ্রন্থগুলো পড়া শুরু করলাম। 6 মাসের জন্য আমি আমার বাড়িতে ঢুকে গেলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আমি সেই সময় চিন্তা করলাম আমার 3টে প্রশ্ন, যদি 3টে প্রশ্নের উত্তর কোন ধর্ম দিয়ে দিতে পারে, আমি তার ধর্মই গ্রহণ করব, সেই ধর্মটাই গ্রহণ করব। যদি আমার 3টে প্রশ্নের উত্তর কেউ দিয়ে দিতে পারে, কোন ধর্মগ্রন্থ যদি দিয়ে দিতে পারে, কোন ধর্মীয় ব্যক্তি যদি দিয়ে দিতে পারে, আমি তার ধর্মটাই গ্রহণ করব। এই চিন্তা ভাবনা নিয়ে সমস্ত ধর্মগ্রন্থগুলো নিয়ে আমি বাড়ির মধ্যে ঢুকে গেলাম। 6 মাস আমি আর অন্য কোনো কাজ করলাম না। 6 মাস ধরে শুধু ধর্মশাস্ত্র নিয়ে রিসার্চ করলাম, গবেষণা করলাম। আমার প্রথম নাম্বার প্রশ্ন ছিল, 1 নাম্বার প্রশ্ন ছিল, যদি গড থেকে থাকেন, স্রষ্টা যদি থাকেন, প্রভু যদি থাকেন, নিশ্চয় তার পক্ষ থেকে একটা নির্দেশনা থাকবে, তার পক্ষ থেকে একটা পুস্তক থাকবে, তার পক্ষ থেকে একটা বই থাকবে। কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে গীতা, কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে বাইবেল, কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে বেদ, কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে ত্রিপিটক, কেউ বলে জিন্দাবেশ এসেছে, কেউ বলে কোরআন এসেছে, পুরাণ এসেছে। বিভিন্ন ধর্মগ্রন্থগুলো প্রভুর পক্ষ থেকে এসেছে। হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউডেভিসের 1 নাম্বার প্রশ্ন, প্রভুর পক্ষ থেকে নিশ্চয় একটা পুস্তক আসবে, বই আসবে। এটা হলো আমার পক্ষ থেকে প্রথম ভাবনা। যদি সত্যি প্রভু থাকেন, বিশ্বের সবকিছুকে গাইডলাইন করার জন্য, সঠিক পথে পরিচালনা করার জন্য নিশ্চয় একটা পুস্তক প্রভুর কাছ থেকে আসবে, আর সেই পুস্তকটা হবে সংরক্ষিত। সংরক্ষিত মানে হলো শত শত বছর ধরে সেই পুস্তকটার মধ্যে কোনো সংশোধন সংযোজন করা হবে না। শত শত বছর ধরে সেই পুস্তকটা সংরক্ষিত অবস্থায় থাকবে, কোনো পরিবর্তনীয় হবে না। শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে সেই পুস্তকটাকে মানুষ মানবে, এমন একটা নিশ্চয় পুস্তক থাকবে। তবে নিশ্চয় পুস্তকটা হবে সংরক্ষিত। এটা হলো 1 নাম্বার আমার সূত্র, 1 নাম্বার আমার প্রশ্ন। যদি মিলে যায় এমন একটা গ্রন্থ, তাহলে আমার 1 নাম্বার প্রশ্নটা মিলে যাবে। 2 নাম্বার, হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউডেভিস বলেন 2 নাম্বার আমার প্রশ্ন ছিল, যদি এরকম একটা পুস্তক পাওয়া যায়, তাহলে নিশ্চয় 2 নাম্বার সূত্রটা যদি আমার মিলে যায়। কি সূত্র? ওই পুস্তকের মধ্যে কোনো বিরুদ্ধাচরণ, কোনো বক্তব্য থাকবে না। একটা চলবে, একটা চলবে না। একই বিষয়ের উপর একটা চলবে আর একটা চলবে না, এই রকম কথা থাকবে না। যেমন নামাজ কোথাও পড়তে বলা হলো, আবার কোথাও নিষেধ করা হলো, এরকম থাকবে না। অর্থাৎ বিরুদ্ধাচরণ বক্তব্য থাকবে না, বিরুদ্ধ বক্তব্য থাকবে না, সাংঘর্ষিক বক্তব্য থাকবে না, একটা বক্তব্যের মধ্যে মত পার্থক্য থাকবে না। নিশ্চয় প্রভু যখন
বলবেন সারা পুস্তকটার মধ্যে একই কথা বলবেন। এটা হলো 2 নাম্বার আমার সূত্র। ভাই আমার, হে তরুণ যুবকেরা, আর 3 নাম্বার সূত্রটা যদি আমার মিলে যায়, সেটা যদি আমার মিলে যায়, কি সেটা না, যখন সেই পুস্তকটা পৃথিবীর জমিনে পাওয়া যাবে, যখন সেই পুস্তকটা পৃথিবীর জমিনে আসবে, যেহেতু প্রভুর পক্ষ থেকে এসেছে, পৃথিবীর মানুষ সেই পুস্তকটার ব্যাপারে ভাই আমার তথ্যের ব্যাপারে অবগত থাকবে না। এমন এমন তথ্য সেই পুস্তকের ভিতরে থাকবে যা তৎকালীন যুগের মানুষের জানা থাকবে না। কথা বোঝা গেল? 1 নাম্বার, প্রভু যদি থাকে, একটা তার পক্ষ থেকে বাণী আসবে, পুস্তক আসবে, আর সেই পুস্তকটা থেকে আমার 3টে প্রশ্ন। পুস্তকটা যদি সংরক্ষিত হয়, সংরক্ষিত মানে শত শত বছর, হাজার হাজার বছর ধরে মানুষ মেনে আসছে, সংরক্ষণ করা আছে, তাতে কোনো সংশোধন সংযোজন কেউ করেনি, কেউ প্লাস মাইনাস করেনি। 1 নাম্বার। 2 নাম্বার, সেই পুস্তকের বক্তব্যে কোনোটা কোনো বক্তব্য পক্ষে, আবার কোনো বক্তব্য তার বিপক্ষে, এরকম থাকবে না। সবটাই প্রভু যেটা বলবেন, সে প্রভুর বক্তব্য কখনো বিরুদ্ধাচরণ থাকবে না, যেটা বলা হবে সেটাই থাকবে। কোথাও বলা হবে মদ খাওয়া হারাম, আবার কোথাও সেই পুস্তকে বলা থাকবে মদ খাওয়া হালাল, এটা থাকবে না। হারাম হারাম, বোঝা গেল কথা? 3 নাম্বার, সেই পুস্তকটা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই পুস্তকটা কি বলবো ভাইরা আমার, ওই পুস্তকটার মধ্যে এমন কিছু বক্তব্য, যে বক্তব্যগুলো, তথ্যগুলো সেই জামানা তৎকালীন যুগের মানুষেরা জানে না, যেহেতু প্রভুর কাছ থেকে এসেছে, প্রভুই জানেন, পৃথিবীর মানুষের জানার কথা নয়। এমন বক্তব্য সেখানে আছে, তখনকার মানুষ সেটা জানে না। গবেষণা করছে সব পুস্তক নিয়ে, করতে করতে মিস্টার ডিউ ডেভিস কোরআন মাজিদ পড়া শুরু করে দিলেন। জোরে হবে না? আর জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? পেছন দিকের মানুষগুলো একটু জোরে হবে না? হে তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন যালিকাল কিতাব, আরবিতে যদি বলা হয় মানে এই হাযাল কিতাব, এটা হলো সেই কিতাব, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ না হয়, মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হবে। মুত্তাকি বান্দা বলতে কারা? যারা আল্লাহকে ভয় করে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বারবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি বান্দা বেশি বেশি ভয় করতে পারে, তখনই বান্দা মুত্তাকি বান্দা হতে পারবে। আমরা আল্লাহকে বেশি ভয় করি না পুলিশকে বেশি ভয় করি? বলেন তো কাকে ভয় করি? মন থেকে, অন্তর থেকে বলবেন ঠিক করে। ওই ওপরে হুজুরকে খুশি করার জন্য আল্লাহকে ভয় করি বলে দেবেন। হ্যাঁ, আর জোহরের আজান হচ্ছে আর ওদিকে পুলিশ এসেছে, পুলিশ এসে ডাক দিয়েছে, আজানে যাবেন না পুলিশের কাছে যাবেন? নামাজ আমার অনেক আছে বাবা, আগে পুলিশ বাবু কি বলছে দেখি, বাবারে ধরে নিয়ে চলে গেলে বিপদ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, এসডিও সাহেব চিঠি করেছে, চিঠি কাল সকাল 10টার সময় এসডিও অফিসে এসে দেখা করো। সিভিক পুলিশ চিঠিটা ঘরে দিয়ে চলে গেল। 10টার সময় সলিমউদ্দিন ভাইকে এসডিও অফিসে ডেকেছে। আপনি 10টায়, 10:30টায় গিয়ে পৌঁছাবেন, 11টায় গিয়ে পৌঁছাবেন, না কটায় যাবেন?
সকাল 9টার আগে গিয়ে বসে থাকবেন। বাবা রাস্তায় জ্যামে যদি পড়ে যায়, লেট যদি হয়ে যায়, 10টার জায়গায় 10:30 হয়ে গেলে আবার বিপদ বেড়ে যেতে পারে। কথা ঠিক না ভুল? তাহলে মুসলমান ভয় কাকে বেশি করি, আল্লাহকে না পুলিশকে? আল্লাহকে না নেতাকে? নেতাকে, চোরকে, ডাকাতকে। শেষে আল্লাহকে একটু না জান্নাত যদি না দেয়, সবাই বলছে হুজুররা এত ওয়াজ করছে, নামাজটা না পড়লে নয়, হলে হলো, না হলে না হলো, চল না বাবা কোন রকমের 2 রাকাত পড়ি। জুম্মার দিনে বাঁশবাগানের ঝাড় থেকে ফ্রি ফায়ার খেলতে খেলতে মুসলমানের পল্টু ছুটে ছুটে, ভাই আমার ফ্রি ফায়ার বন্ধ করতে করতে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেছে, ও খেঁচে মেরে দৌড়ে মসজিদে গিয়ে কোন রকমে পাশ কাটিয়ে সিজদাটা ঠকা ঠক মেরে দিয়েছে। বুঝতে পারছেন? এই তো আল্লাহকে ভয় করি না। নামাজটা জুম্মার দিনেও পড়লে লোকে বলবে জুম্মার নামাজও পড়েনি। আরো ভালো করে জানে, হুজুররা বলে মনে হয় যে 3টে জুম্মা বাদ দিলে নাকি মুসলমানের খাতা থেকে বাদ। এই মশলা ভালো জেনে আছে, 2টো বাদ দিলেও 3 নম্বরটা মিস করবে না। যেখানেই থাকুক 2 রাকাত ঠুকতেই হবে মাথা গিয়ে, না হলে নাম যদি কেটে যায়। বুঝতে পারছেন? হ্যাঁ, মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, নায়ক গায়কের খেলোয়াড় প্লেয়ারের ভক্ত। হাই রে হাই, রাগ করবেন না ভাই। মুসলমান মাথা চুলে ছাঁট দেখলে বমি এসে যায়। কি চুলের ছাঁট? বলে হুজুর এটা রোলান্ডিনহোর ছাঁট দিয়েছি। সর্বনাশ! রোলান্ডিনহোর ছাঁট, ওটা ওকেই মানায়, তোমাকে মানায় না। ওটা ওকেই মানায়, তোমাকে মানায় না। তুমি চাইনিজদের স্টাইল করছো, কে আল্লাহ চাইনিজ করেছে, ওর স্টাইলটা ওকে মানায়। তোমাকে আল্লাহ মুসলমান ঘরে পাঠিয়েছে, তুমি মুসলমান ঘরের স্টাইলটা দাও, ওটা তোমাকে মানাবে, দুনিয়াতেও মানাবে, আখেরাতেও মানাবে। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলে হাতে বালা, কানে দুল, প্যান্টের 3 জায়গায় ছেঁড়া, হাতে লাগিয়েছে কালো কার, পায়ে লাগিয়েছে কালো কার, মাথার চুলের ছাঁটটা সে চিমার মতো না রোলান্ডিনহোর মতো দিয়েছে। হাই হাই! মুসলমান আজকে নায়ক গায়কের ভক্ত হয়ে এদের চরিত্র কোন জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমরা জানি না অন্যায় করছি বা করেছি, আমরা জানলাম কেন অন্যায় করব। মাঝে মাঝে জলসা এলে ওই খড়ি বাড়িতে একটু দাঁড়িয়ে চা খাই। বুঝতে পারছেন? চাটা ভালো করে তো, দাঁড়াই চা খাই। রাস্তায় মসজিদে, ওখানে একটা ছোট মতো মসজিদ আছে, মাঝে মাঝে নামাজ পড়ি। কোন সময় যদি দেরি হয়ে যায়, হয়তো জামাত হয়ে গেছে, সময় দেরি হয়ে গেছে, গাড়িটায় বসে বসে একটু পশ্চিম দিকে মুখ করে আর একটু নামাজটা বসে বসে পড়ি। কোন কোন সময় এত ভিড়, হাই রে হাই, ছেলে মেয়ে সেখানে হই হই করছে। বুঝতে পারছেন? মুসলমানের ছেলে মেয়ে অশ্লীল ভাবে ঘোরাঘুরি করছে, এমন মানুষও সেখানে ঘোরাঘুরি করছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বিয়ে শাদী হয়নি, বিয়ে শাদী হয়নি, যুবক যুবতীরা তারা হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আপনার ঘরের ছেলে মেয়েটা পড়াশোনার নাম করে কোথায় যাচ্ছে আপনার কি খবর আছে? সেটা অবৈধ সম্পর্কের মধ্যে নিমজ্জিত আছে। হে যুবতী, তুমি একটা পুরুষের সঙ্গে, একটা যুবকের সঙ্গে অবৈধভাবে যে সম্পর্ক তৈরি করেছো, শাহরুখ খানের ভক্ত সেজেছো, ওই ছেলেটি তোমার সঙ্গে 2 বছর 1 বছর প্রেম নিবেদন করে, প্রেম প্রীতি ভালোবাসা করে, তোমার সঙ্গে অশ্লীলতা অন্যায় করে সে যদি পালিয়ে যায়, চলে যায়, তার দায়টা কে নেবে? যেটুকু অন্যায় করছো সেটা তো গোনা হচ্ছে, তার উপরে সে যদি তোমাকে বিবাহ না করে, পালিয়ে যায়, তুমি যে অশ্লীল ভাবে জীবন যাপন করলে, দায়টা কে নেবে? আজকে মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে। হাই রে হাই!
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন বান্দারে, আমার দয়ার নবী জানিয়ে দিলেন, বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, আমার আল্লাহ অশ্লীলতাকে হারাম করে দিলেন, আমার আল্লাহ অশ্লীলতা অবৈধ সম্পর্ককে হারাম করে দিলেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারো, তোমাদের জবান, তোমাদের লিসান আর তোমাদের যৌনাঙ্গ, এই দুটো জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো, দয়ার নবী বলেন আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টিটা দিয়ে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে যুবক যুবতীরা ভাইরা আমার, 14ই ফেব্রুয়ারি তারা করে অবৈধ সম্পর্ক, তাদের মধ্যে দেখা যায়। বন্ধুরা আমার, মাঝে মাঝে নিউজ হয়, পেপার পত্রিকায় দেখা যায়, বিভিন্ন পার্ক, বিভিন্ন জায়গাতে যুবক যুবতী কাপত কাপতিরা ভাই আমার বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা আবদ্ধ থাকে। ইসলামে হারাম। হে যুবক, তুমি কেন অন্যায় কাজ করছো? আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন। সেই 50,000 বছরের দিনের তুলনায় তুমি 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচবে। মাত্র তুমি সেই দিনের তুলনায় কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ড তুমি পৃথিবীতে বাঁচছো। তুমি সেই সামান্য কয়েক মিনিট, কয়েক সেকেন্ডে তুমি তোমার নফসকে কন্ট্রোল করতে পারছো না। তুমি তোমার নফসের বশবর্তী হয়ে গিয়ে অন্যায় কাজে তুমি শরীক হয়ে যাচ্ছ। হে নারীরা, হে নারীরা, মায়েরা, বোনেরা, তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েও না। আল্লাহর নবী, আল্লাহর রাসূল জানিয়ে দেন, অবৈধ সম্পর্ককারী জান্নাত যেতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তাই নয় যে পুরুষেরা নারীদের অনুকরণ করে, নারীরা পুরুষদের অনুকরণ করে। আল্লাহর নবী, দয়ার নবী জানিয়ে দেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আল্লাহর নবী লানাত দিয়েছেন ওই সমস্ত পুরুষ আর নারীদের উপর, ওই সমস্ত পুরুষ আর মহিলাদের উপর যারা যে সমস্ত পুরুষেরা নারীদের, মহিলাদের অনুকরণ করে আর নারীরা পুরুষদের অনুকরণ করে, হারাম কাজে লিপ্ত হয়, অশ্লীল ভাবে জীবন যাপন করে। আল্লাহ এবং তার রাসূল তাদের উপর লানত দিয়েছেন। বাবা, হে যুবকেরা, আজ থেকে তোমরা নায়ক গায়কের ভক্তের খাতা থেকে নামটা কেটে ভাই আমার, আপনারা আমার দয়ার নবী মহানায়ক, আপনারা আমার দয়ার নবী মহাবিজ্ঞানী, আপনারা আমার দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর, নবীদের নবী, সেই রাসূলের ভক্ত হয়ে যাও, রাসূলের ভক্ত হয়ে যাও। রাসূলের ভক্ত হয়ে গেলে জীবনটা ধন্য হয়ে যাবে। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে পৃথিবী বিখ্যাত একজন অভিনেতার কথা বলছি আমি, নাম হলো মিস্টার ডিউ ডেভিস, যিনি 6 বছর বয়স থেকে অভিনেতা। ভালো করে মনে রাখবেন, হলিউডের তিনি। তাহলে প্রশ্ন ছিল 3টে। 1 নাম্বার প্রশ্ন করেছিল কি? 1 নাম্বার প্রশ্ন করেছিল, আল্লাহ যদি সত্যি থাকেন তাহলে তার পক্ষ থেকে একটা বাণী আসবে আর বাণীটা হবে সংরক্ষিত। 2 নাম্বার প্রশ্ন ছিল, সেই বাণীর মধ্যে কোনো বিরুদ্ধাচরণ কথাবার্তা থাকবে না, একটা বাক্যের সঙ্গে অন্য বাক্যের পার্থক্য থাকবে না, একটা বক্তব্য
বক্তব্যের সঙ্গে অন্য বক্তের কোনো লড়াই থাকবে না। এটা হলো 2 নাম্বার তার সূত্র ছিল, যদি মিলে যায়। 3 নাম্বার সূত্রটা তিনি দিয়েছিলেন, যখন সেই বক্তব্য বা সেই পানিটা যখন পৃথিবীর জমিনে আসবে, সেই জামানার মানুষটা, সেই জামানার মানুষ সেই তথ্য জানে না, এমন তথ্য সেই গ্রন্থের মধ্যে থাকবে। এই 3টে বক্তব্য তার ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস 6 মাস ধরে বিভিন্ন ধর্মশাস্ত্রগুলো গবেষণা করলেন। 6 মাস ধরে গবেষণা করে তিনি চিন্তা করলেন, হাই রে হাই, আমার এই বক্তব্যের সঙ্গে একটা কিতাব পুরোপুরি মিলে যায়। সেই কিতাবটার অন্য কিতাব নয়, সেটা হলো কোরআন মাজিদ। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। কোরআন মাজিদের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? ডিউ ডেভিস, মিস্টার ডিউ ডেভিস, বন্ধুরা আমার, তিনি চিন্তা করলেন 1450 বছর থেকে এই প্রভুর পক্ষ থেকে যে গ্রন্থটা এসেছে বলে বলা হয় আল কোরআন, এই কোরআনটা সত্যি সংরক্ষিত। কারণ পৃথিবীর সমস্ত গ্রন্থের মধ্যে সংশোধন সংযোজন হয়েছে, প্লাস মাইনাস হয়েছে, কিন্তু 1450 বছর ধরে এই কোরআন মাজিদের মধ্যে কোনো সংশোধন সংযোজন হয়নি। 1450 বছর ধরে এই কিতাবটা সংরক্ষিত অবস্থায় আছে। শুধু তাই নয়, 1450 বছর থেকে পৃথিবীর বুকে কোটি 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 হাফেজে কোরআনদের হৃদয়ের মধ্যে এই কোরআনটা সংরক্ষিত আছে। মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার 1 নাম্বার সূত্র মিলে গেল, দেখি তো 2 নাম্বার সূত্র মেলে কিনা। আমার এই কোরআন মাজিদ গবেষণা শুরু করলেন, পড়া শুরু করলেন। পড়তে পড়তে তিনি চিন্তা করলেন, কোরআনের একটা বাক্যে যেখানে বলা আছে মদ হারাম, কিন্তু কোথাও আর খোঁজার চেষ্টা করলেন, দেখলেন কোথাও মদ হালাল লেখা আছে কিনা। পুরো কোরআন মাজিদটা পড়ে ফেললেন, কোথাও মদ খাওয়া হালাল বলে লেখা নাই। তিনি বুঝতে পারলেন কোরআনের একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্যের কোনো সংঘর্ষ নাই, লড়াই নাই। একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্যের কোনো বিরুদ্ধাচরণ বক্তব্য নাই। কোরআন মাজিদের 82 বার 82 জায়গায় নামাজ পড়ার কথা বলা হয়েছে, কোন জায়গাতে নামাজ পড়ো না এমন কথা বলা নাই। এইভাবে কিছু বক্তব্য তখন তিনি পড়ে তিনি বললেন, আমার 2 নাম্বার সূত্রটা আমার মিলে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার 3 নাম্বার প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল আপনাদের মনে আছে? বলেন তো দেখি। কি জি? আমাদের দেশের লোকেরা কথা খুব কম বলে, শুধু শোনার লোক, বলার লোক নয়, খুব চালাক। কোথায় বলতে গেলে ফেঁসে যাব, বলার দরকার নাই, চুপ করে থাকবে, যা বলার হুজুর একাই বলবে। আর বাংলাদেশের লোকগুলোকে বলতে হয় না, ওরা সব কিছুতেই ফাস্ট। হুজুর বলার আগে ওরাই বলে দেয়। ওয়াজ শুনে শুনে সব মুখস্থ, বুঝতে পারছেন? জোশালো লোক, গন্ডগোলও বেশি বাংলাদেশে, সব দিকই ফাস্ট। এত পীর শুনেছি, ন্যাংটো পীর যে হয় সেটা আবার বাংলাদেশি প্রথম দেখলাম। ন্যাংটো লোক পীর,
কত রকমের পীর আছে বলেন তো, এই বাবা ওই বাবা সেই বাবা। বাংলাদেশে আছে দেখবেন তালা বাবা, জিঞ্জিল বাবা, কত রকমের বাবা, উড়ন্ত বাবা, ডুবন্ত বাবা। সারা জীবন নামাজ পড়েন সেও বিশ্বাস। কত রকমের পীর আর কত রকমের। আমাদের দেশে যেমন এইসব বাউল টাউল আছে না, বাউল সন্ন্যাসী, বাউল টাউল যেসব হয় না, ওই যে লালন ফকিরের, বীরভূম থেকে আসে, রাঙামাটির দেশ, বুঝতে পারছেন, বাবু বাউল ফকির। বাংলাদেশে মুসলমান বাউল, সে বলছে গান বাজনা করা জায়েজ। তারা তো গান দিয়ে, বাজনা দিয়ে, মিউজিক দিয়ে গান গায়, সেও বলছে জায়েজ। বলছে যদি হারাম প্রমাণ করতে পারো চ্যালেঞ্জ। আবার বলতে বলতে তারা বলছে খাজা বাবাও গান শুনেছেন, গান করেছেন। বলুন না নাউজুবিল্লাহ। কোথা থেকে সব আজগুবি কথা, সবেতে ফার্স্ট বাংলাদেশে। বক্তাই বক্তাই লড়াই বাংলাদেশে, বক্তাই বক্তাই। এক বক্তা বলে গেল, তারপরে আরেক বক্তা বললো, ও এক বক্তা বললো, সে এক বক্তা বললো। হ্যাঁ, বুঝতে পারছেন, বিরাট লড়াই। ভালো বক্তাও আছে, ভালো আলেমও আছে। এই কদিন আগে, এই কয়েকটা দিন আগে বাংলাদেশের একজন শায়েখ বক্তা আছে, শায়েখ, নাম হলো শেখ আহমদুল্লাহ। ইন্টারনেটে দেখবেন খুব হইচই চলছে, পক্ষে বিপক্ষে বিরাট বক্তব্য, বিরাট তোলপাড় চলছে। সে শেখ আহমদুল্লাহ, সেই বক্তা বক্তব্য রেখেছে, তার বিরুদ্ধে আবার একটা বক্তব্য বক্তা আছে দেখবেন, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, খুব ফেমাস। যা জিকির করে না, জিকির শুনলে মাথা খারাপ, বুঝতে পারছেন। লোকে মাঝে মাঝে গাছে উঠে পড়ে জিকির শুনে। হ্যাঁ, বাংলাদেশে দেখবেন জিকির হয়, এমন জিকির হচ্ছে স্টেজ থেকে, মজলিস থেকে লাফিয়ে বক্তার ঘাড়ের উপর দিয়ে ডিমবাজি খেয়ে মাইক ফাইক নিয়ে টেনে নেমে বেরিয়ে যাচ্ছে একদম। মাথা খারাপ, জিকির দেখলে মাথা খারাপ। ওই গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের প্রথম আমি চিনলাম কবে জানেন? যখন ওই জিকির করতে করতে বলছেন বসুন বসুন, বসে যান হাইবার আলী। আমার সেই হাইবার আলী শুনে খুব হাসি পেয়েছিল। তারপর থেকে গিয়াসউদ্দিন সাহেব বক্তা ভালো, বুঝতে পারছেন, আলেমও ভালো, কিন্তু কিছু কিছু সব যা সবাইরই গন্ডগোল কিছু কিছু আছে। এ শায়েখ বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, সবেরই কিছু কিছু গন্ডগোল, সবেতেই ফাঁস করা। শেখ আহমদুল্লাহ সাহেব ভালো আলেম, যোগ্য আলেম। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, সেও যোগ্য আলেম, ভালো আলেম। শেখ আহমদুল্লাহ সাহেব বক্তব্য রাখতে গিয়ে বলেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছিলেন, তার আগে নবী ছিলেন না। 40 বছর বয়সে নবী হয়েছিলেন। হয়তো পুরোপুরি ক্লিয়ার করেননি বিষয়টা, যে 40 বছর বয়সে নবুয়তের স্বীকৃতি পেয়েছে। কিন্তু কথাটার মধ্যে খুব ভাবনা চিন্তার কথা। যদি তুমি বলো যে 40 বছর বয়সে নবী হয়েছেন, তার আগে নবী ছিল না, তার মানে তার আগে যদি নবীকে অস্বীকার করা হয় নবী ছিল না বলে, তাহলে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের বিরুদ্ধে চলে যাবে। কারণ আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে এবং অসংখ্য হাদিসের মধ্যে এসেছে, সনদটা হলো সহিহ বলেছেন শেখ আলবানী থেকে শুরু করে আর অন্যান্য তারা যাদের মানেন, এরকম অনেক শেখরা এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবুয়তকে সৃষ্টি করেছেন, নবুয়তকে পয়দা করেছেন, তখন হযরতে আদম নবীর জাসাদ তৈরি হয়নি, হযরতে আদম নবী সৃষ্টি হয়নি। তার আগে আদম নবী যখন ধুলো মাটির মধ্যে ছিলেন, তার আগে থেকে আমি নবীকে আল্লাহ নবুয়তের দান করে দিয়েছেন, আমি নবীকে নবী হিসেবে কবুল করে নিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন। তাহলে যদি অস্বীকার করা হয়, কোরআন মাজিদ, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, হে নবী মনে করুন, স্মরণ করুন। কি স্মরণ করবেন? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون হে নবী স্মরণ করুন সেই দিন নবীকে বলছেন স্মরণ করুন সেই দিন ওয়াইজ ক্বালা রাব্বুকা যেদিন আপনার রব বলেছিলেন যখন আপনার রব বলেছিলেন এখানে আল্লাহর নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন তার মানে যখন আল্লাহ বলেছিলেন আপনার রব বলেছিলেন কাদেরকে মালায়েকাদেরকে লিল মালায়েকাতি মালায়েকা ফেরেশতাদের সেদিন তার মানে আল্লাহর নবী সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে রূহানি হালাতে রেখেছিলেন নবী করে রেখেছিলেন এটা প্রমাণ হয়ে যায় এরকম অসংখ্য দলিল আছে যার দ্বারাই প্রমাণ হয় যে আমাদের নবী পৃথিবীর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সবকিছু তৈরি করার আগে আমার আপনার নবীর নূরকে তৈরি করেছিলেন কিন্তু 40 বছর বয়সে নবুয়তের স্বীকৃতি দিয়েছেন এই মুফতি তাহিরি সাহেব খুব কড়া কড়া কথা বলে দিয়েছেন একদম আহমদুল্লাহ সাহেবকে দিতে বাংলাদেশে তোলপাড় চলছে আপনি তাহলে আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে অস্বীকার করেছেন তাহলে নবী কি আগে নবী ছিলেন না 40 বছরের আগে কি নবী ছিলেন না হ্যাঁ আমার নবী জন্মের পরে হালিমার ঘরে মা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন তার বাচ্চাদের সঙ্গে বাইরে বের হতে মা হালিমাতুস সাদিয়ার কন্যা বলে যখন মা বলছেন যে এত রৌদ্রের তাপে তোমাদের ওই কুরাইশ ভাইকে কেন বাইরে নিয়ে যাও তখন হালিমাতুস সাদিয়ার কন্যা দুধ বোন সেই সময় বলছেন মা আমাদের দুধ ভাইকে নিয়ে যেখানে যায় এক টুকরো মেঘ দুধ ভাইয়ের মাথায় ছায়া করে দেয় জোরে হবে না সাধারণ মানুষ হলে ছোট্ট বাচ্চা অবস্থায় মাথায় ছায়া হতো নবী সাধারণ মানুষ ছিলেন না মা আমিনা বলছেন সাধারণ মায়েরা যেমন পেটে বাচ্চা থাকলে কষ্ট অনুভব করে আমি আমিনা কোনোদিন কষ্ট অনুভব করি না শুধু তাই নয় দয়ার নবী মায়ার নবীকে খ্রিস্টান পাদ্রী যখন আল্লাহর নবী শামে ব্যবসা করতে যাচ্ছিলেন 12 বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে সেই সময় খ্রিস্টান পাদ্রী চিনে নিয়েছিল আল্লাহর নবীকে তখন বলেছিল এই বাচ্চা হবে আখিরি জামানার পয়গম্বর এই বাচ্চা হবে ভবিষ্যতের সমস্ত নবীদের ইমাম এই বাচ্চার বিরুদ্ধে অনেক শত্রু আপনি যাবেন না আপনি শামে যাবেন না ফিরে চলে যান ফিরে নিয়ে চলে যান সেই শিশু অবস্থায় ছোট বয়সে আল্লাহর নবীকে তারা চিনতে পেরেছিল স্বীকৃতি দিয়েছিল আল্লাহর নবীর ছোট বয়সের অনেক মুজিজা আছে নবী যদি ছোট বয়সে নবী না হতেন এই মুজিজাগুলো আসতো কোথা থেকে জোরে বলুন সুবহানাল্লাহ যেদিন দয়ার নবী পৃথিবীর জমিনে এসেছে বিশ্বের সমস্ত ভাই আমার মুশরিক বাদশাদের সমস্ত সিংহাসন থরথর করে কেঁপে গেছে সমস্ত জায়গার আলোগুলো প্রদীপগুলো বন্ধ হয়ে গেছে পৌত্তলিকতাবাদীদের ভাই আমার পুতুলগুলো সব পড়ে গেছে এই রকম অলৌকিক ঘটনা অসংখ্য ঘটেছে দয়ার নবী যেদিন পৃথিবীর জমিনে এসেছিলেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার গিয়াসউদ্দিন তাহিরি সাহেব খুব বলে দিয়েছে আবার যদি শেখ আহমদুল্লাহ সাহেব একটু ক্লিয়ার করে বলে দিতেন যে নবুয়তের স্বীকৃতিটা প্রকাশটা ঘটেছে 40 বছর বয়সে তাহলে আর কোনো কথা থাকতো না মানে সব দিকেই বাংলাদেশে আবার গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এমন কড়া কড়া কথা বলেছেন যেটা ওইভাবে না বলে অন্যভাবে বলা যেত হে